গাড়ি চালানো শেখাচ্ছি এবং আমার ছেলে গাড়ি চালাতে অলরেডি রোডে পাচ্ছে। এটা 5th ডেতে আমি এই ভিডিওগুলো করেছি। পঞ্চম দিনে এই ভিডিওটা দেখো তোমরা, কত সুন্দর স্টিয়ারিংয়ের আইডিয়া, ভীষণ তাড়াতাড়ি কোপ আপ করে নিয়েছে। হয়তো সবাই সেরকমভাবে কোপ আপ করতে পারে না, কারোর একটু 7 দিন লাগে, কারোর 5 দিন, কারোর আবার 10 দিন লাগে, কিন্তু মোটামুটি সবাই পারে করতে, এরকম নয় যে পারবে না। তো আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে ছেলেকে গাড়ি চালানো শেখাচ্ছি। এটা আমার কাছে কনফিডেন্ট না থাকলে আমি এটা পারতাম না, কারণ ট্রেনিং স্কুলে যেরকম গিয়ার থাকে, ব্রেক থাকে, ক্লাস থাকে দুটো দুটো করে, আমার কিন্তু নিজের গাড়িতে আমার ছেলে শিখছে এবং সেখানে কিন্তু কোনো ব্রেক আছে, নো ক্লাচ আছে, আমি নিজেই। এতে কি হয় না, ট্রেনিং স্কুলে অনেক সময় ধরে শেখে এবং আমার গাড়িতে শেখাতে আমার ছেলে খুব তাড়াতাড়ি এটা শিখতে পেরেছে। আমিও নিজেও গাড়ি চালানো শিখেছি, যখন আমার গাড়িতেই শিখেছি। তো আমার যখন, সত্যি কথা, আমি ভাবতেই পারিনি যে আমি গাড়ি চালাতে পারবো রোডে। হ্যাঁ, কিন্তু কনফিডেন্ট ছিল, পেরেছি, এবং আমার ছেলেকেও তো শেখাচ্ছি এখন, সেটাও আমার কনফিডেন্ট ছিল বলে আমি শেখাতে পারছি। তো আমি এটা মনে করি যে শেখার কোনো বয়স নেই, সব বয়সেই শেখা যায়। এবং যাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি, যারা ভাবছো আমি পারবো না, আমার খুব ভয়ের ব্যাপার আছে, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব, মোটামুটি তারা নির্দ্বিধায় যেন গাড়ি চালায়, কারণ তারা কিন্তু ভয় পাবে না। শুধু একটু কনফিডেন্ট রাখতে হবে, একটু বেশি করতে হবে। প্র্যাকটিস করতে করতে মোটামুটি দেখবে সবাই রোডে গাড়ি চালাতে পারছো। হ্যাঁ, তো আর মেনলি হচ্ছে যখন গাড়িটা চালাতে শিখবে তখন প্রথমে কিন্তু স্লো স্লো করা, আরও স্লো করা, এই যে স্লোটা করা, এটা তোমাদের আগে শিখতে হবে। আর স্লোবে যেটা আছে, স্লোবে থেকে গাড়ি কিভাবে তুলতে হয়, গাড্ডায় পড়ে গেলে গাড়ি, সবই আমার ছেলেকে এগুলো শিখিয়েছি। তো দেখছো কি সুন্দর ও গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে, একটু স্টিয়ারিংয়ে হাত দিতে দেয় না আমাকে, এত সুন্দর। তো আমি যে এটা ওকে শেখাতেই ফার্স্ট আমার ছেলেকে শেখানো, গাড়ি চালানো শেখানো, এই তোমাদেরকেও আমি এটা দেখাচ্ছি এই ভিডিওটা করে। তো যারা ভাবছো যে এখনও পর্যন্ত যে আমি পারবো না, সেটা আমিও করতাম, আমি পারবো না, আমি জীবনেও কোনো দিন গাড়ি রোডে চালাতে পারবো না, আমার দ্বারা হবেই না, এরকমই আমি বলতাম এবং ভাবতাম। কিন্তু তারপরেও কিন্তু মনে কোথাও যেন একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ, আমাকে পারতেই হবে, আমি কেন পারবো না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি গাড়ি চালাচ্ছি আজকে নানা করে হলো 15 বছর তো হবেই, তাই না? 15 বছর তো হবেই, এবং আমার ছেলেকেও গাড়ি চালানো শেখাচ্ছি অ্যাজ এ ট্রেনার হিসেবে। সেটাও কিন্তু আমার একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো এখানে কোনো এজের ব্যাপার নেই, এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করব না। তোমরাও যারা যারা ভাবছো যে আমরা শিখবো না, তাড়াতাড়ি জলদি তোমরা শিখে নাও, গাড়ি চালাও, স্মুথলি চালাও, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ওকে, বাই। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট করলে ভালো লাগে। আর তোমরা যদি মনে করো কোনো হেল্পের দরকার পড়ে, যে আমার কাছে হেল্প, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে আমার কাছ থেকে হেল্প নিতে পারো, আমি সেটা দ্বিধায় তোমাদের হেল্প করব, সেটুকু কনফিডেন্ট আমি রেখেই তোমাদেরকে বলছি, ভিডিওটা করছি। এবং তোমরা একটা শেয়ার করবে এবং লাইক করবে। আর এই হচ্ছে, তো চলো, টাটা, সবাই ভালো থেকো, বাই।